কাছে প্রেম করে দেখ, আমার রাসূলের মহব্বত করে দেখ, আমার নবী শানের ইয়াদটা পাবি না। আমার নবী যে কেমন আল্লাহ জানে, আর আল্লাহ কেমন নবী জানে। যেন আল্লাহ সীমারেখা করেনি, তো ভারতীর কোন মৌলবি কোন মুফতি ডাঙ্গা বাজিয়ে কথা বলি মায়ের লাল হও যদি, আমার নবীর শানে তুমি আঘাত করো না। আল্লাহ বলেন ওয়ারা ফানা লাকা যিকরা, আমি আপনার শান বড় করে দিয়েছি, বেশি বেশি করেছি। আর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আলামিন করেছেন। আর এই মেপে বলছে নবী এরকম, কি বোঝা গেল? ও আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা ওই তলে না, আমরা নবীকে মানি আল্লাহর হাবিব হিসাবে, আর ওলি আল্লাহকে মানি আল্লাহর বন্ধু হিসাবে, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? হিন্দুস্তানের মাটিতে খাজা আজমিরি আলো জ্বালিয়েছেন, ঠিক কিনা? নবী বংশের ওলি তুমি, সানজারেতে জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে বলে এ বাবা রে সোনামানি কেন আমাদের খাজা, তোমরা রাজা আব্দুল ওয়াহাব নাসির পাগল হয়ে তোমাদের জন্য আরবের ডলার মোবারক, তোমাদের জন্য আরবের ডলার মোবারক। আমরা হিন্দুস্তানের মানুষ, তোমাদের জন্য রাজা ভালো, আমরা গরিব, আমাদের জন্য একটি খাজা যথেষ্ট। তোরা ডলারের পাগল, আর আমরা ওলি আল্লাহর পাগল। কল পেয়ে ভুলে যাচ্ছ, খেজুর পেয়ে ভুলে যাচ্ছ, কুরবানি সহ গোশত পেয়ে ভুলে যাচ্ছ না। ওলি আল্লাহর মাস্তানারা কলের পাগল না, গোশতের পাগল না, খাওয়া না হলেও আল্লাহর ওলির দরবারে পড়ে থাকে। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকের, খুয়ার একটি ভালো করে ঘটনা শুনুন। হযরতে আবু আমার আলাইহির রহমাত রিদওয়ান, তিনি কোরআন উম্মাদের হাফেজ, উনি কোরআন তেলাওয়াত করতেছেন। একজন ব্যক্তি কোরআন শরীফ শিখবেন বলে ওনার কাছে এসেছেন। ওনার মনটা খারাপ হলো, একটু মনের ভিতরে আহাবিকা জন্মালো, আমি ওকে শিক্ষা দেব না। এই বাবাজিরা আমার, যেইরা এমন মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, হঠাৎ আপনার কিনা সমস্ত কোরআন ভুলে গিয়েছে। আব্বা আমার কোরআন আর মুখস্থ নাই, অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। এই যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন হয়ে অহংকার করেননি। তুমি ভারতী হয়ে আমার নবীর শানে অহংকার করে কথা বলতেছো। পায়ে ধরে বলি না বাবা না, আমার নবীকে আল্লাহর হাবিব বলে মানো, যে সর্বশ্রেষ্ঠ মহামানব জগতের বুকে আল্লাহ পাক যদি সব থেকে বেশি জ্ঞান, সব থেকে বেশি ক্ষমতা দিয়ে থাকেন দুনিয়ায় কাউকে, সব থেকে বেশি দিয়েছেন আমাদের নবীকে। এটাই ঈমান হবে, এটা আকীদা হবে। বলগলে বাবারে, কোরআন শরীফ যখন ভুলে গেছেন, হাসান বসরি হুজুরের কাছে আলোচনা করেন, হুজুর আমি তো পৃথিবীর জমিনে কোরআন ভুলে গেলাম। উনি বললেন এক কাজ করুন, আপনি নামাজ পড়ে নেন, নামাজ পড়ে নিয়ে আপনি মক্কা মদিনায় চলে যান। মদিনায় মসজিদে খায়ফের কাছে, মসজিদে খায়ফের কাছে একজন বুজুর্গ সিরিয়ানের নিচে বসে থাকবে। ওনার যখন কাজ মিটে যাবে, তারপরে আপনি আপনার কোরআন ভুলে যাওয়ার কথাটা বলবেন, তার দোয়াতে নিশ্চিত আপনি কোরআন ভুলে যাওয়া পুনরায় ফিরে পাবে। আমার মোবাইলের মধ্যে আমি যতটা বলছি প্রত্যেকটির প্রমাণ আপনাদেরকে দিতে পারি। যুবক ব্যক্তিগত কথা বলার জন্য আসিনি। এই যুবকেরা আবার এতদিন কিতাব লইয়া লইয়া কম বেশি বলেছি, এখন দেখতেছি প্রয়োজনে কিতাব আনবো, এখন মোবাইলে আছে কথা বুঝেছে।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আবু আমার, তুমি চলে যাবে, ওই ব্যক্তিটার কাছে দোয়া চাইবে। আব্বাজি আমার উনি চলে গেলেন মসজিদে খায়েফের কাছে যাইয়া দেখেন বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক মানুষ তার পাশে বসে আছেন, এমনি সমাধি আপনার কিনা। তারা যখন চলে গেলেন, যাওয়ার পর আবু আমার তার কথাটা উনি আরজ করলেন, হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ করেছিলাম, সব কোরআনটাকে ভুলে গেলাম, এখন আমার উপায় কি? হযরত আবু আমার যখন কথা বলেছেন, হুজুর আপনার কিনা বললেন ঠিক আছে। উপরের দিকে তাকালেন, আর তাকানোর পরে আপনার কিনা ওনার দিকে একবার তাকিয়েছে, ভুলে যাওয়া কোরআন পুনরায় মুখস্থ হয়ে গেছে। যা ভুলে গেলেন আবার ইয়াদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলছে, বাবা আবু আমার, তোমাকে এখানে কে পাঠিয়েছে? বলে এখানে হাসান বসরি পাঠিয়েছে। ও বাবা আবু আমার, তুমি যখন আমার কাছে এসেছো, আমার গুপ্ত রহস্যটা, আমার গোপন তত্ত্বটা যখন হাসান বসরি মানুষের কাছে প্রচার করে দিল, তোমার কাছে প্রচার করে দিল, তোমার কাছে প্রকাশ করে দিল, তাহলে আমি এখন হাসান বসরির একটা গোপনীয়তা প্রকাশ করে দেই। বলুন হুজুর ওনার কি গোপনীয়তা? সঙ্গে সঙ্গে বলছেন, বাবা তুমি যখন আমার দরবারে এসেছো, সাদা পোশাকের একজন মানুষ দেখেছিলে? বলে জি হ্যাঁ দেখেছি। ও বাবা আমার, এই যে সাদা পোশাকধারী মানুষটা উঠে চলে গেল, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। প্রতিদিন জোহর নামাজের পরে ওই হাসান বসরি বসরা নগর থেকে রওনা দেয়, আর আমার মেহফিলে এসে ওয়াজ নসিহত শোনে, আর আসরের আগে চলে যাইয়া আবার বসরাতে যাইয়া আসরের নামাজ আদায় করে। নারে তাকবীর, নারে সালাত, নারে বেলায়াত। এ বন্ধুরা, কোথায় বসরা, কোথায় মদিনা মনোয়ারা? আল্লাহর ওলিরা যদি জোহর নামাজের পরে বেরিয়ে ওখানে গিয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ শ্রবণ করে, আবার যদি আসরে সে বসরাতে পড়তে পারে, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। তারা মুর্শিদ। এরা বলছে মুর্শিদও বলে, আবার বলে মুর্শিদের কোনো পাওয়ার নাই। আরে বাবা তোর জানা নাই, আল্লাহ তাদের পাওয়ার দিয়েছে, তারা এক স্থান থেকে আর এক স্থানে যেতে। অনেকে বলবেন হুজুর আপনার এই কথা কোথায় মদিনা আর কোথায় বসরা নগর তাই হয়, হাজার হাজার মাইল দূর। ও বাবা আচ্ছা, আমার নবী আপনার নবী যখন মিয়ারাজে গেলেন, কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী আপনার আমার নবী মিয়ারাজে গেছে মসজিদে আকসাতে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব উপস্থিত। নবীরা ইন্তেকাল করার পরও মসজিদে আকসাতে নামাজ পড়ছেন। আর অনেকে বলে নবীরা ইন্তেকাল করে গেল মানে আর কিছু নাই, আবার তারা সুন্নি বলে দাবি করে। ভাই আশ্চর্য হয়ে যায়, বলে মরে গেল মানে আর কিছু নাই। আমার নবী বলছেন আমি যখন মিয়ারাজে যাই, মুসা নবীকে আপন রওজাতে নামাজ পড়তে দেখে যাই। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটি জাল নয়, হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদ আলা শাইখিন। নবী মুসা আলাইহিস সালাম তার রওজায় নামাজ পড়ছেন, হাদিসটি সহিহ। জোরে বলুন। সবাই এক না, সবকে এক পাল্লায় ওজন করো না।
নবীনদের প্রতি আল্লাহর আলাদা প্রাইজ রয়েছে, জোরে বলুন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম তিনি উপস্থিত, আদম আলাইহিস সালাম তিনি উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি উপস্থিত, সব নবী উপস্থিত। তারা ইন্তেকাল করলেন, তো ওখানে গেলেন কেমনে? আবার আপনারা এও শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে নিলেন, ওখান থেকে নবীদের কাছে অনেক প্রশংসা শুনলেন, আমার নবীর গণকীর্তন শুনলেন। নবী আবার 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লা মাকাতে আল্লাহর দিদার করলেন। 50 ওয়াক্ত থেকে 9 বার বেশি গিয়ে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করলেন। ষষ্ঠ আকাশে মুসা নবীর সঙ্গে দেখা, যে নবী মসজিদে আকসায়, সেই নবী আবার নবী সব 6তম আকাশে উঠলেন কখন? নবী তো সেকেন্ডের মধ্যে মিরাজ করেছেন। এ যুবক, আমরা কোরআন থেকে প্রমাণ পেয়েছি, তাহলে আমার নবী যেমন ক্ষমতা যাওয়া আসার আছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মসজিদ আকসা থেকে ষষ্ঠ আকাশে যাওয়ার ক্ষমতা আছে। এ হলো নবীদের পাওয়ার। আর আবু আমার তথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা থেকে মদিনায় জোহরের নামাজ পড়ে গিয়ে ওয়াজ শুনে আবার বাচ্চা আসতে পারে, এটা আমাদের ঈমান। এ হলো গোলামের অবস্থা। তো যিনি সমস্ত গোলামের আকা, তার কেমন পাওয়ার হবে? একবার সিদরাতুল মুনতাহা 6 আকাশ, আবার লামাকা, আবার 6 আকাশ, আবার লামাকা, 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5। নবী যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন। মুসা নবী বলছেন আবার যান। আমাদের নবী বলে না আমি আর যাব না। এইটাই মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী লামাকা থেকে মানে তার আগে আর একটা 500 বছরের রাস্তা, 6 আকাশ থেকে 7 আকাশ যাওয়া, তারপরে তো 6 আকাশ। তাহলে 6তম আকাশে মুসা নবীর সঙ্গে দেখা হয়। সেকেন্ডের মধ্যে নবী যাচ্ছেন আসছেন, এদিকে শিকল নড়তেছে, উজু করা পানি গড়তেছে। আমার নবী মিরাজ করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে চলে আসছে। বোঝা গেল এই বৈজ্ঞানিকের ব্রেন যেখানে হার মেনে যায়, সায়েন্স যেখানে হার মানে, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসিরের ব্রেন যেখানে হার মানে, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। ও কারামাতকে নিজের কাছে এনে ব্রেনে যুক্তি আটাচ্ছে, যুক্তিতে এনে বলতে কখনো হয়? আরে তুই তো বাবা সুন্নি নয়, তুই যদি সুন্নি হতিস তাহলে তোর আকীদা এরকম হতো যে না, আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবীদেরকে, তাই নবীরাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন সিদ্দিকীনকে, তারাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন শহীদাদেরকে, তারাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন সলিহিনকে, তারাও এক জায়গা থেকে আর এক জায়গা সেকেন্ডের মধ্যে যেতে পারে। জোরে বলুন।